সরাসরি আদমজাত আপনাকে সৃষ্টি করতে বাধা দেই নাই, মৌলভাবে আপনাকে আমরা অসম্মতি জানিয়েছিলাম। কিন্তু যদি জানতাম আদমজাত এত ধৈর্যশীল হবে, তখন আমরা কখনোই আপনাকে না করতাম না। আয় আল্লাহ, এর থেকে সুন্দর উত্তর আর হতে পারে না। আপনার আয়ু তো 100 আয় রব্বুল আলামিন, আপনার আয়ুব যদি মরেও যায় গো, এরপরেও আপনার কাছে কখনো সেই সুস্থতার জন্য দোয়া চাবে না। রব্বুল আলামিন, আপনার কাছে আমি দোয়া চাই, আপনি আপনার নবীকে আর অসুস্থ রাখেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে আসো, জান্নাত থেকে তুমি কি করো, একটু পানি নিয়ে যাও, আর একটা ব্রিফকেসে ভরে তুমি একটা জামা, একটা পায়জামা, একটা টুপি, একটা পাগড়ি, একটা জায়নামাজ নিয়ে যাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে যখন বলতেছি, আল্লাহর নবী আইয়ুব আপনি একটু কি করেন, আপনার পায়ের গোড়ালি দ্বারা মাটিতে একটু আঘাত করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার খেতে দিয়েছে আবেগের কান্না, এতক্ষণ কান্দে নাই, এবার বলতেছে ভাই জিবরাইল, কেমন করে গোড়ালি দ্বারা আমি নিচে আঘাত করব রে, আবার তো গোড়ালি না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ভাই আইয়ুব যা সে তাই দ্বারা আল্লাহর হুকুমে একটু আঘাত করে, কোন রকম একটু আঘাত করেছে, শীর্ষেতে মাটি একটু নিচা হয়েছে, পানির ফোয়ারা বের হয়েছে। বললেন এখান থেকে একটু খান এবং একটু শরীরে ছিটায়া দেন। শরীরে যখন ছিটায়া দিছে গো, সাথে সাথে সমস্ত পোকাগুলো ঝরঝর ঝরঝর করে করে পড়ে গিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আগের যে চেহারা ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের, সেই চেহারা থেকে আরো সুন্দর বডিওয়ালা, আরো সুন্দর চেহারাওয়ালা, নূরের চেহারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বানিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে জায়নামাজটা নিয়ে যখন নামাজে দাঁড়াইছে, 4 রাকাতের নিয়ত করে 3 রাকাত পড়ে শেষ করছে। কয় রাকাত? কানতে 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 3 রাকাত পড়ে শেষ করে দিয়েছে। আর জিবরাইল আমিন আল্লাহর নবী আইয়ুব নিয়ত করলেন 4 রাকাতের, পড়লেন 3 রাকাত। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল তুমি কি আমার আইয়ুবের মুক্তাদি নাকি? বলে না। তো তুমি লোকমা দাও কেন? তোমার তো লোকমা দেওয়ার কোনো অধিকার নাই। আমার আইয়ুব যে 3 রাকাত নামাজ তিনি পড়েছেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আইয়ুবের সেই 3 রাকাত নামাজকে আমি কবুল করে নিয়েছি। এবং আমার আহনেওয়ালা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানার উম্মতদের প্রতি আমি 3 রাকাত নামাজকে ফরজ করে দিব। যত মানুষ 3 রাকাত মাগরিবের নামাজ আদায় করবে গো, একটা সওয়াব আমার আইয়ুবের আমলনামায় আমি পাঠায় দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ।
নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এই সূরা ফাতিহা আমরা যে তেলাওয়াত করি, এই সূরা ফাতিহার বহু ফজিলাত আছে। শুধু ফজিলাত বলতে গেলেই 1.5-2 ঘন্টা চলে যাবে, এরপরও ফজিলাত বলা শেষ হবে না। সামান্য কয়েকটি ফজিলাত বলে আপনাদের সামনে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী তারা একটি গোত্রের কাছে গেলেন। যাওয়ার পরে গোত্রের মানুষগুলা তাদেরকে মেহমানদারি করালেন না। এক পর্যায়ে গোত্রের যিনি প্রধান ছিলেন, গোত্রের যিনি মালিক ছিলেন, এই ব্যক্তিকে সাপে কামড়িয়েছে। এখন ওই গোত্রের মানুষেরা এসে বলতেছে, আপনাদের কাছে কোনো রকম কোনো ঔষধ আছে নাকি? বলে হ্যাঁ ঔষধ আছে, দেওয়া যাবে, কিন্তু আমাদেরকে আপনাদের মেহমানদারি করাতে হবে। বলে ঠিক আছে, করাবো। আর তারা অধিক পরিমাণ বকরি লালন পালন করতেন। বলা হলো ওই যে বকরিগুলো আছে ওইখান থেকে এক পাল বকরি আমাদেরকে দিয়ে দিতে হবে। বললেন ঠিক আছে, দিয়ে দিব। এরপরে একজন সাহাবী তিনি সূরা ফাতিহা পাঠ করলেন এবং মুখ থেকে একটু থুতু মোবারক নিয়ে সাপে কাটা ব্যক্তির মুখে, সাপে কাটা ব্যক্তির ক্ষত স্থানে লাগিয়ে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইরা রে, এই পৃথিবীর মানুষেরা রে, যে সূরা ফাতিহা আপনি আর আমি পাঠ করি, একটু শোনা যাবে নাকি এর কতগুলো ফজিলত? সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আমি উপস্থাপন করব। পৃথিবীর কোন মানুষ যদি জ্বরে আক্রান্ত হয় আর এই ব্যক্তিকে যদি 40 বার সূরা ফাতিহা পাঠ করে এরপরে যদি ওই যে পানি আছে পানির ভিতরে ফু দিয়ে ওই জ্বরে আক্রান্ত ব্যক্তির মুখের উপর যদি ছিটায়া দেয় গো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাহে তো ওই ব্যক্তির জ্বর আল্লাহ ভালো করে দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান কলিজার টুকরা হয়, আরে রিজিক অভাব, রিজিকের অভাবের জন্য আপনি ঠিক মতো খানা খেতে পারছেন না, কাজ করতেছেন তার ভিতরে কোনো বরকত নাই, রিজিকের অভাব। এই ব্যক্তি আমার ভাইদেরকে আমি বলবো তাড়াতাড়ি আসেন, আপনাদের সাথে আমার কথা আছে। ও আমার যুবক ভাইয়েরা, ও মুসলমান ভাইয়েরা রে, রিজিকের জন্য আপনি পেরেশানি করেছেন গো। প্রতিদিন ফজরের আগে শেষ রাতে উঠে 41 বার সূরা ফাতিহা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার রিজিকের অভাবকে দূর করে দিবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চোখে ব্যথার ভাইয়েরা কোথায়? তাড়াতাড়ি আসেন, প্রেসক্রিপশন করে যায় হাদিস থেকে। পৃথিবীর কোন চক্ষু রোগে আক্রান্ত যদি কোনো মুসলমান ভাইরা ফজরের ফরজ নামাজের আগে, সুন্নত নামাজের পরে, ফরজ নামাজের আগে সুন্নাত নামাজের পরে 41 বার যদি সূরা ফাতিহা পাঠ করে ওই ব্যক্তিকে চোখে ফু দেওয়া হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাহে তো ওই ব্যক্তির চক্ষু ব্যথা আল্লাহ দূর করে দেবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক রোগে অসুস্থ, ক্যান্সার হয়েছে, বিভিন্ন রোগ আপনার হয়েছে, পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারছে না। এই সমস্ত ব্যক্তিগুলো আজকে আমার সামনে আসেন গো, আপনাকে হাদিস থেকে আপনি ট্রিটমেন্ট আমি দেখায়া দেয়া যাই। 40 দিন পর্যন্ত সূরা ফাতিহা আপনি পাঠ করবেন, এরপরে যত বড় রোগ হোক না কেন এই ব্যক্তির জন্য পানিতে ফু দিয়া এই ব্যক্তিকে খাওয়াই দিবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাহে তো ওর রোগকে আল্লাহ ভালো করে দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বহু ফজিলত আছে। অল্প সময়, আমার অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের কি কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? আমার মুসলমান ভাইরা, বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে
সূরা ফাতিহা যখন বান্দা শুরু করে, যে সূরাটি ছাড়া কোনো ব্যক্তির নামাজ হয় না, এই সূরা ফাতিহা যখন তেলাওয়াত শুরু করে, তেলাওয়াত শুনতেই বান্দা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসায় মহান আল্লাহ, ঠিক কিনা? যিনি সমস্ত সৃষ্টি জগতের একমাত্র পালনকর্তা। সমস্ত প্রশংসা হবে কার? একটু জোরে বলুন না, কার? প্রশংসা করলে লাভ না ক্ষতি? একটু জোরে বলবেন না, লাভ না ক্ষতি? আমার হাবিব দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে 120 কাতারের ভিতরে দাঁড় করায়া দিবে। এই 120 কাতারের ভিতরে 80 কাতার পরিপূর্ণ করবে তার হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দ্বারা। আমার রাসূলের উম্মত যদি হয়ে থাকেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মুসলমান ভাইরা, এই 80 কাতার তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দ্বারা পরিপূর্ণ করবে। বাকি 40 কাতার পৃথিবীর শুরু করে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে গো, সমস্ত নবী রাসূলের উম্মত দ্বারা মাত্র 40 কাতার। আর আমরা কয় কাতার? কথা কয় না, আমরা কয় কাতার? 80 কাতার। এই 80 কাতারের সবার আগে, সবচাইতে আগের কাতারে কারা থাকবে জানেন নাকি? আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হামিদুনাল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ-দাররা। যারা শুকর গুজারকারী বান্দা, সুখে দুঃখে সর্বাবস্থায় শুকরিয়া জ্ঞাপন করেছে কার? একটু জোরে বলুন না, কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুখে দুঃখে সর্বাবস্থায় যারা শুকরিয়া জ্ঞাপন করবে তারাই জান্নাতের কোন কাতারে থাকবে? প্রথম কাতারে। এই তো ভাইরা আমার সুন্দর বুঝেছে। আমার মুসলমান ভাইরা, কিন্তু বর্তমান সময়ে যারা সুখে থাকে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, ভাই রে আপনি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো রকম যদি একটু অসুস্থ হয়, বুড়া মানুষ অসুস্থ, যাই জিজ্ঞেস করছে চাচা কেমন আছে? দেখো না কেমন আছে, জাহি একটা দিয়ে ওরে সুবহানাল্লাহ, তার জাহি চড়ে পড়ে যার ফালা, ঠিক কিনা বলেন? আছে না নাই? এরা কি জান্নাতের প্রথম কাতারে থাকতে পারবে? আমার মুসলমান ভাইরা, এবার আসুন কেমন কষ্টের সময়ও আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছেন নবীরা। হযরতে আইয়ুব আলাইহিস সালামের একটু সংক্ষিপ্ত ঘটনা আপনাদেরকে শুনাইতে চাই, শুনবেন তো? হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ধনে জনে সব দিক থেকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর করে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীর শুরু থেকে হযরত আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে শুরু করে হযরত আইয়ুব আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ, যত নবী এই পৃথিবীতে এসেছিল, সবচাইতে সুন্দর করে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। ধন সম্পদ বাদশাহী সবকিছু আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শয়তানকে একদিন আল্লাহ ডেকে বলছে, শয়তান তুমি তো বলছিলা যে মানুষ যখন টাকা পয়সা কি বড়লোক হয়ে যাবে তখন আর কি করবে না, আমার ইবাদত বন্দেগী করবে না। কিন্তু দেখছো শয়তান, আমার আইয়ুব কত সুন্দর আমার ইবাদত বন্দেগী করে। শয়তানকে আল্লাহ টাকা পয়সা সব কিছু দিচ্ছে, খায় দায় আর ইবাদত করে, আর কাম কি? আর কি কাম কি? যদি টাকা পয়সা না দিতেন, ধন সম্পদ না দিতেন, তাই না বোঝা যাইতো কতটুকু ইবাদত করে, ঠিক কিনা বলেন? মনে করেন ইমাম সাহেব, বিভিন্ন জায়গার ইমাম সাহেবের বেতন, কয়েকদিন আগে বরিশালে এক জায়গায় মাহফিল করতে গেছিলাম বাবুগঞ্জ। এই বাবুগঞ্জের ইমাম সাহেবরে আমি জিজ্ঞেস করলাম, ভাইরে আপনার বেতন কত? কয় 5000। খানা? কয় নিজের। খানা কি? নিজের।
ইমাম সাহেব তো আবার একটু প্রোডাকশনটা ভালো, কিটা ভালো, প্রোডাকশনটা ভালো, মানে বালিশ না গুনলে কর কায়দা না, সাল মেয়ে কয়, ঠিক কিনা বলেন? এই 5,000 3,000 টাকা এত সাল মেয়ে নাফা ওষুধ কিনতে কিনতেই শেষ, ঠিক না? এরকম একজন ব্যক্তি তার মাইয়া ফাঁসে দিয়ে ব্যাগেরটা লিয়ে দাঁড়াই রয়েছে, দাঁড়াই থাকলে ইমাম সাহেব আত্তাহিয়াতু পড়া শুরু করে, আমরা কয় আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কইতে কইতে যে ওয়ালাদ দলিন, আত্তাহিয়াতু তো ওয়ালাদ দলিন নাই, কি নাই ওয়ালাদ দলিন, আবার শুরু করে, শেষ পর্যন্ত যায় আবার এসে ফাঁসে। যারা হাফেজ আছে এরা জানে যদি একবার মোসাব্বা লাগে যায়, যতক্ষণ ফাঁসে তা ছাড়াই না দেবে এতক্ষণ সামনে আগানো কায়দা নেই। এখন ইমাম সাহেব তার মায়ে জিজ্ঞেস করছে, বাবা এতদিন তো আপনি এত লেট করে আপনি সালাম ফিরান না, আজকে এত লেট কেন? কয় মারে যেই আত্তাহিয়াতু শুরু করি শেষ পর্যন্ত যাই দেই যে সূরা ফাতিহা হয়ে যায়। কি হয়ে যায়? সূরা ফাতিহা মানে টান আইবা করে টেনশনে তার কি হয় না, তার আর শুরুই হয় না। এরকম আছে না কিছু সমাজ, ইমাম সাহেবের বেতন 3,000 4,000, তো ইমাম সাহেব যে ওযু কইরা নামাজ পড়ে তো কফা, কি কন ওযু সারা নামাজ পড়ার দরকার। এবার আবার এক শ্রেণী আছে দেখবেন যে ইমাম সাহেব ভুল, এই 3,000 টাকা বেতন দেওয়ার পরে ইমাম সাহেব ভুল তুমি পড়ে সুবহানাল্লাহ, চার দোকানে চা খায় আর বিড়ি টানে, আর ইমাম সাহেব যদি একটু আসতে আড়ে, ইমাম সাহেব এমন খাইছে এই লেগে সামনে আটতেই পারে না। আবার যদি একটু জোরে আড়ে তাই কি কয়, যাইয়া দাও কোহানে যেন মিলাদ আছে, এর লেগে দৌড়েই যাইতে আসে। মাছ ছোটটা কিনলেও দোষ, বড়টা কিনলেও দোষ, এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? এক আল্লাহর বান্দা ফজরে আজান দিয়েছে, মুয়াজ্জিন 2 মিনিট পরে, কয় মিনিট পরে? 2 মিনিট পরে ফজরে আজান দিয়েছে। এখন ওই তার একজন সমাজের মুসল্লি তারপরে দিয়ে মুয়াজ্জিন সাহেব আপনি 2 মিনিট পরে আজান দিলেন, মনে মনে কয় বুড়া তো আজকে নামাজে এসে নাই, ঠাডা ফোড়া জানলো কাম বলে যে আমি 2 মিনিট পরে আজান দিচ্ছি। এখন জিজ্ঞেসে কাকা আমি যে 2 মিনিট পরে আজান দিলাম আপনি জানলেন কেন ভাই? আপনি তো নামাজে হয় নাই। নামাজে এসে না তাতে কি আমার কান কি বন্ধ ছিল? কান কি ছিল? মানে ইমাম সাহেবের ভুল ধরার লেগে 2 মিনিট পরে আজান দিয়েছে এইটা দেখতে হয়, কিন্তু নামাজ আসতে না। এরকম কপাল করে বুঝা আসবে না নাই? আসে না নাই? এরপরে আবার আর এক সিন আছে, এই যে ইমাম সাহেবের বেতন যদি কোনো রকম বাড়াইতে কয়, ওরে সুবহানাল্লাহ, এগো মুহের দিকার চাওয়া যায় না, এগো মুহের দিকার। ইমাম সাহেব এত লাগে কেন? আল্লাহ বিল্লাহ হর বেয়ার বই থাকে কেন? ইমাম সাহেব কি বাজারে গেলে ইমাম সাহেবের তা গরুর কিছু 400 টাকা কেজি রে, ওই 800 রায়, ঠিক কিনা? এইটাই। অথচ তারা এরকম বসে বসে খায়, সুদখোর ঘুষখোর, এরপরে দুর্নীতিবাজ, এরা হয় মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, এদের থেকে আর এর বেশি কি আশা করা যায়? অনেকে বলবে হুজুর আপনি এত বেশি বুঝেন, সুদখোর সভাপতি হয় মানে? আমি নিজে প্রমাণ, কেরানীগঞ্জ এক মসজিদের আমি খতিব ছিলাম, কারণ মাস গেলে আমার সভাপতি আমার বেতন দিত কয়দিন পর পর, আর কইতো কি জানেন যে দেবো আনে হুজুর, ওই একজন দেবে তার দাতা দেবো আনে। কে সে একদিন জিজ্ঞেস করলাম, ভাই এই সারা পৃথিবীতে আমি দেখছি যে বেতন দেয় কেশিয়ার, বেতন দেয় কেনা কেশিয়ার, তা আমাকে মসজিদের সভাপতি বেতন দেয়, আর বেতন চাইতে গেলেই কয় যে একটু কয়দিন পর একজন দেবে আর পর দিন। কারণটা কি? হুজুর আপনি জানেন না? বুঝি না, আমাদের মসজিদে প্রত্যেক ঈদে এবং কোরবানিতে বেতন উঠানো হয়, একসাথে 3 লাখ 4 লাখ যা ওড়ে, এটা কি করে ওই আমার তার জমানা দিয়ে সভাপতি নিয়ে যায়, আর এই সভাপতি নিয়ে এটা সুদে লাগায়। কিসে লাগায়? সুদে লাগায়। সুদে লাগায়, ওই সুদের মুনাফা এরপর দেয়, এরপর আপনারা দেয়। বলেন না নাউজুবিল্লাহ, কি মন মানসিকতা বুঝছেন নি? অথচ এরাই সমাজে শেষ পর্যন্ত ইমাম সাহেবের উপরে উঠে কথা বলে, আছে না নাই? আর যে ইমাম সাহেব মাত্র 3,000 4,000 টাকা বেতন পায়, এই ইমাম সাহেব কোনো সুদ নাই, কোনো ঘুষ নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে ভালোভাবেই চালায়। কথা বলেন ঠিক কিনা? এটাকেই বলে শান্তি, এটাকেই কি বলে? আপনারা কষ্ট পাইছেন কথায় আমার মুসলমান ভাইরা, শয়তান যখন আল্লাহ তাআলাকে কথা বলল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে শয়তান কালকে দেখা যাবে সকালবেলা হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠেছে, তার যে দাস দাসী যারা ছিল তারা এসে বলতেছে, আল্লাহর নবী আইয়ুব
আপনার যে জায়গা সম্পত্তি যা কিছু ছিল না কেন, কোনো কিছুর কোনো খবর পাওয়া যাচ্ছে না। কোনো রকম কোনো ঝড় বৃষ্টি রোদ, এরপরে কোনো রকম কোনো আগুনের ছাড়া সমস্ত ফসলগুলো পড়ে গিয়েছে। আমরা আর কোনো কিছুর কোনো খোঁজ খবর পাচ্ছি না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো রকম বিচলিত হলেন না। সাথে সাথে তিনি বললেন আলহামদুলিল্লাহ। শয়তান রে এবার আল্লাহ কয়, দেখছনি শয়তান, আমার আইয়ুব এত কিছু হয়ে যাওয়ার পরেও এক বাক্যে কেমন করে সুন্দর করে আলহামদুলিল্লাহ বলল। কোন রকম কোনো চিন্তা ভাবনার কোনো ছাবও আমার আইয়ুবের ভিতরে নাই। বলেন না সুবহানাল্লাহ। এইবার শয়তান আল্লাহ তাআলাকে ডেকে বলছে, আল্লাহ রব্বুল আলামিন, ছয়টা সন্তান হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি দিয়েছেন। এই ছয়টা সন্তান যদি ডেলি 500 কইরা ইনকাম করেও তাও মাসে কয়শো, ডেলি কয়শো, 3000, ঠিক কিনা? তা তার আর চিন্তা কিসে? বলে ঠিক আছে শয়তান, কালকে সকালে দেখো। পরের দিন সকালে দেখে ঘরের দরজাগুলো সব খোলা, কিন্তু 6টা সন্তানকে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এসে জানানোর সাথে সাথে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এইবার শয়তানকে ডেকে বললে, শয়তান দেখছুনি আমার আইয়ুব কেমন করে আলহামদুলিল্লাহ বলল, এখনো তার ভিতরে কোনো রকম বিচলিত কোনো ছাপ নাই। শয়তান এবার কয়, আল্লাহ 4 সাইডটা স্ত্রী কয়টা? 4 সাইডটা স্ত্রী। বাহের বাড়িতে যদি কোনো রকম লই গিয়েছে তাহলে তো বসে বসে খাবে, সমস্যা কি? কয়টা স্ত্রী? 4টা স্ত্রী। পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠেছে, দেখতেছে তার সাথে যে মা রহিমা এক রুমের ভিতরে ঘুমিয়েছিল, এই মা রহিমা বেঁধে রেখে সমস্ত স্ত্রীগুলো গায়েব হয়ে গিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন এসে বললেন যে আপনার স্ত্রী একজনও খুঁজে পাওয়া যাচ্ছে না হযরত রহিমা ছাড়া, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। তিনি বললেন বরং ভালো হয়েছে, কারণ আমি যদি এদের প্রতি ইনসাফ বজায় রাখতে না পারতাম তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদেহি করা লাগতো কি লাগতো না? একটা মাসআলা আপনাদের সামনে বলে যাই। অনেকে আছে যে যদি কোনো ব্যক্তি 2টা বিবাহ করে, 3টা অথবা 4টা বিবাহ করে, তাদেরকে নাক ছিটকায়। আছে না নাই? আছে না নাই? এগুলো সমাজে করে কি করে না? করে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টা। আর যদি তুমি অক্ষম হও তাহলে করবা কয়টা? একটা। যদি ন্যায় ইনসাফ বজায় রাখতে না পারো তাহলে কয়টা করবা? একটাই। হুকুম কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, তারা কি করে? এই 2টা বিবাহকে 3টা বিবাহকে সামাজিকভাবে কি করে? নাক ছিটকে অবহেলিত মনে করে, খারাপ মনে করে, জঘন্য মনে করে। অথচ এটা কার আইন? আল্লাহর একটা আইনকে আপনি অস্বীকার বা তুচ্ছ তাচ্ছিল্য করার সাথে সাথে আপনার আর ঈমান থাকবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। দ্বিতীয়বার দোহরায় আপনার ঈমান আনতে হবে। আপনি করবেন না বাস ভালো কথা, কিন্তু আল্লাহর হুকুমকে অমান্য করা যাবে না। আবার এক শ্রেণীর মানুষ আছে, 2টা বিবাহ যখন করে, 2টা বিবাহ করার পরে এরপরে দেখা যায় যেটার একটু চেহারা ভালো, যেটা একটু সুন্দরী, যেটা একটু রূপসী, যার বয়সটা একটু কম, এই বউটাকে নিয়ে সে সব সময় কাটায়। কিন্তু আর একটার বয়স একটু বেশি, একটু কালা, চেহারা ভালো না, তার কাছে জীবনও একবার যায় না। এরকম কিছু খবিশ আছে না নাই? আছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষ আছে, তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্যারালাইসিসের রোগী পঙ্গু করে পরে তাদেরকে দাঁড় করাবেন। তাদেরকে যখন দাঁড় করানো হবে
তাদেরকে ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোন পঙ্গু পাঙ্গাকে এই জান্নাতে দিবেন না। ভালো মানুষ তারা দেবে নাকি জান্নাতে? কোন পঙ্গু পাঙ্গাকে আল্লাহ তাআলা জান্নাতে দেবে না। তাহলে তোমার এই যে চেহারা, তোমার এই যে সমস্যা, এটা নিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। তোমার এটা হওয়ার কারণটা কি? দেখতে তো মনে হয় বড় হুজুর, টুপিও দেখা যায়, কপালে নামাজের দাগও দেখা যায়, তাহলে তোমার এই অবস্থা হলো কেমন করে? বলে এই বুড়ি ভালো জানে। কেটা ভালো জানে? বুড়ি ভালো জানে। বুড়ির দ্বারে জিজ্ঞেস করেন, বুড়ির কাছে যখন জিজ্ঞাসা করা হবে, মারে তোমার স্বামীর এই অবস্থা কেমন করে হলো গো? বুড়িটা এবার বলবে, আমার এই স্বামী আমার সাথে ন্যায় ইনসাফ ব্যবহার করে নাই। নতুন একটা বিবাহ করে ওই স্ত্রী সুন্দর ছিল, রূপবতী ছিল গো। এরপরে ওই স্ত্রীর চেহারা একটু ভালো ছিল, যার কারণে ওই স্ত্রীকে নিয়েই থাকতো, কিন্তু আমার কাছে কখনো আসতো না। এই কারণে আল্লাহ তাআলা তাকে প্যারালাইসিসের রোগী করে আজকে উঠায় আছে। একটু জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য প্যারালাইসিসের রোগী যারা না হইতে চান, কিসের রোগী? প্যারালাইসিসের রোগী যারা না হইতে চান, তারা ইনসাফ করে চলবেন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শয়তানকে এবার ডেকে বলছে, শয়তান দেখছনি আমার আইয়ুব কত সুন্দর করে বললেন আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ সমস্যা কি? এত সুন্দর বডি তুমি তাকে দিয়েছো, কোনো সমস্যা নাই, শুধুমাত্র একটা স্ত্রী, আর তো কেউ নাই। একটা স্ত্রী, এত সুন্দর বডি, ব্যান চালাক আর কিষান দিক যা কিছু করুক না কেন, 500-700 ইনকাম, একা তার স্ত্রীকে নিয়ে খাবে, তার তো কোনো সমস্যা নাই। এই লেগে তো কয় আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলে, ঠিক আছে শয়তান, কালকে দেখা যাবে। তার পরের দিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে ফোসকা ফোসকা পড়ে গিয়েছে। ফোসকা ফোসকা পড়ে যাওয়ার পরে প্রত্যেকটা ফোসকা থেকে পোকা বের হতে শুরু করেছে। এমন দুর্গন্ধ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গা থেকে বের হতে শুরু করেছে, যে সমস্ত দাস দাসী, যে সমস্ত কৃষকেরা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে জমি জমা ভাড়া নিয়ে এরপরে চাষাবাদ করত, তারাও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে নাক সিটকাচ্ছে। মা রহিমাকে ডেকে বলতেছে, রহিমা রে, তোমার স্বামী আইয়ুবকে তুমি এখান থেকে নিয়ে অন্য কোথাও চলে যাও। তুমি যদি অন্য কোথাও না নিয়ে যাও, এই দুর্গন্ধের কারণে এই চেহারা যদি আমরা দেখি, তাহলে আমরা খাবার খেতে পারি না, আমাদের সন্তানেরা খাবার খেতে পারে না, নিয়ে চলে যাও। মা রহিমা নিরুপায় হয়ে রাস্তার পাশে একটা কুটুরি গেঁথে এরপরে ওখানে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন থাকতে শুরু করেছে গো, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন থাকতে শুরু করেছে, রাস্তার পথিকরা এবার ডেকে বলতেছে, রহিমা রে, তোমার স্বামীকে আমরা যখন দেখি, এরপরে আমরা বাড়িতে গিয়ে আর খানা খাইতে পারি না, এখান দিয়ে আমরা হাঁটতে পারি না। তোমার স্বামী রহিমাকে, তোমার স্বামী আইয়ুবকে নিয়ে তুমি অন্য কোথাও চলে যাও। আমার মুসলমান ভাইরা, এরপরে শহরের ভিতরে যেই জায়গাটায় সবচাইতে ময়লা আবর্জনা রাখা হইতো, ওই জায়গাটায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে মা রহিমা দিনের বেলা কাজ করে এরপরে খাদ্য সংগ্রহ করে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়ায়া দেয়। আমার মা বোনেরা, আপনাদেরকে বলছিলেন কেমন করে স্বামীর খেদমত করতে হয়, মা রহিমার কাছ থেকে তোমরা শিখে নাও। হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে খেতে পারেন না, কারণ তার কোথাও কুলকি নাই, গোস্ত নাই, হাতেও গোস্ত নাই, মুখেও গোস্ত নাই, কেমন করে তিনি খাবেন? মা রহিমা তার হাত দিয়ে খাওয়াইতে গেলে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যথা পায়। এই জন্য নিজের জিহ্বাটাকে চামচ বানাইয়া এরপরে মুখের ভিতরে হলকম পর্যন্ত খাবার পৌঁছে দেয়। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু গিলে ফেলে। 14 বছর যখন হয়ে গেছে, একদিন মা রহিমা হযরত আইয়ুব আলাইহিস
সালাতু ওয়াস সালামের মুখের ভিতরে যখন খাবার দিচ্ছে গো, একটা পোকা কোনরকম একটা কামড় মা রহিমাকে দিচ্ছে। মা রহিমা তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছে। এরপরে বলতেছে, আল্লাহর নবী, আনতা নবিয়ুল্লাহ আনতা মুস্তাজাবুদ দাওয়া, আপনি আল্লাহর নবী, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি আল্লাহর কাছে যা দোয়া করবেন আল্লাহ তো তাই কবুল করবে। আপনি একটু আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা আমি পারবো না, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন 70 বছর। এই 70 বছরের ভিতরে আমার শরীরের ভিতরে একটা ঘাম বিচি পর্যন্ত কখনো উঠে নাই। আর আজকে যদি আমি এই 14 বছর না যাইতে আল্লাহর কাছে দোয়া করি গো, আল্লাহ যদি আমাকে ডেকে বললে, আইয়ুব রে 70 বছর তোমাকে সুস্থ রেখেছি, শুধুমাত্র 14 বছর তোমাকে কষ্টে রেখেছি, এই জন্য তুমি কেমন করে আমার কাছে দোয়া করো? আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারবো না। কমসে কম 70 বছর হবে। এই 70 বছর হয়ে যাওয়ার পরে এরপরে আমি আল্লাহকে বলবো, আল্লাহ অসুস্থ দিয়েছো 70, সুস্থ রেখেছো 70, অসুস্থ দিয়েছো 70, আল্লাহ এখন কি একটু সুস্থ করা যায় কিনা? 18 বছর যখন হয়ে গেছে, 18 বছর হয়ে যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী আইয়ুব কাইফা হালুকা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহর নবী আইয়ুব, আপনি কেমন আছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দিলেন না। কিছুক্ষণ পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া জিবরাইল, আলহামদুলিল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ভাই জিবরাইল তুমি কি কষ্ট পাইছো নাকি? বল, আল্লাহর নবী আইয়ুব, আপনি যদি সালামের উত্তর এমন দেরি করে দেন গো, আপনি একজন নবী হয়ে সালামের উত্তর যদি দেরি করে দেন, উম্মতরা তো সালামের উত্তরই দেবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা রে, জিবরাইল রে, তুমি যখন আমাকে সালাম দিয়েছো, দুটো পোকা আল্লাহর মেহমান আমার জিহ্বা থেকে গোশতগুলো কেটে কেটে খাচ্ছিল। আমি যদি সালামের উত্তর দিতাম আর আমার জিহ্বা নড়াচড়ার কারণে যদি তারা অবুক্ত হয়ে চলে যেত, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলতো, আল্লাহ কত পোকা তোমার আইয়ুবের শরীর থেকে গোশতগুলো খাইছে, কিন্তু আমি যখন খাইতে গেছি রে মালিক, বারবার বারবার জিহ্বাটাকে নড়াচড়া দিয়েছি, আমি খাইতে পারি নাই, এই জন্য আমার সালামের উত্তর দিতে একটু দেরি হয়েছে। তারা যখন খেয়ে তৃপ্তি করে পরে চলে গেছে, আমি সালামের উত্তর দিচ্ছি। কি ডেকে বললে, জিবরাইল আমার আইয়ুব কেমন উত্তর দিল শুনছনি? বলে, আল্লাহ আমরা তো সরাসরি আদমজাত আপনাকে সৃষ্টি করতে বাধা দেই নাই, মৌলভাবে আপনাকে আমরা অসম্মতি জানিয়েছিলাম, কিন্তু যদি জানতাম আদমজাত এত ধৈর্যশীল হবে, তখন আমরা কখনোই আপনাকে না করতাম না। আয় আল্লাহ, এর থেকে সুন্দর উত্তর আর হতে পারে না। আপনার আয়ুব তো 100 আয় রব্বুল আলামিন, আপনার আয়ুব যদি মরেও যায় গো, এরপরেও আপনার কাছে কখনো সেই সুস্থতার জন্য দোয়া চাবে না। রব্বুল আলামিন, আপনার কাছে আমি দোয়া চাই,
আপনি আপনার নবীকে আর অসুস্থ রাখেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে আসো, জান্নাত থেকে তুমি কি করো, একটু পানি নিয়ে যাও, আর একটা ব্রিফকেসে ভরে তুমি একটা জামা, একটা পায়জামা, একটা টুপি, একটা পাগড়ি, একটা জায়নামাজ নিয়ে যাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে যখন বলতেছি, আল্লাহর নবী আইয়ুব আপনি একটু কি করেন, আপনার পায়ের গোড়ালি দ্বারা মাটিতে একটু আঘাত করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার খেতে দিয়েছে আবেগের কান্না, এতক্ষণ কান্দে নাই, এবার বলতেছে ভাই জিবরাইল কেমন করে গোড়ালি দ্বারা আমি নিচে আঘাত করব রে, আবার তো গোড়ালি না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ভাই আইয়ুব যা সে তাই দ্বারা আল্লাহর হুকুমে একটু আঘাত করে, কোন রকম একটু আঘাত করেছে, শীর্ষেতে মাটি একটু নিচা হয়েছে, পানির ফোয়ারা বের হয়েছে। বললেন এখান থেকে একটু খান এবং একটু শরীরে ছিটায়া দেন। শরীরে যখন ছিটায়া দিছে গো, সাথে সাথে সমস্ত পোকাগুলো ঝরঝর ঝরঝর করে করে পড়ে গিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আগের যে চেহারা ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের, সেই চেহারা থেকে আরো সুন্দর বডিওয়ালা, আরো সুন্দর চেহারাওয়ালা নূরের চেহারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বানিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে জায়নামাজটা নিয়ে যখন নামাজে দাঁড়াইছে, 4 রাকাতের নিয়ত করে 3 রাকাত পরে শেষ করছে। কয় রাকাত? কানতে 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 3 রাকাত পরে শেষ করে দিয়েছে। আর জিবরাইল আমিন আল্লাহর নবী আইয়ুব নিয়ত করলেন 4 রাকাতের, পড়লেন 3 রাকাত। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল তুমি কি আমার আইয়ুবের মুক্তাদি নাকি? বলে না। তো তুমি লোকমা দাও কেন? তোমার তো লোকমা দেওয়ার কোনো অধিকার নাই। আমার আইয়ুব যে 3 রাকাত নামাজ তিনি পড়েছেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আইয়ুবের সেই 3 রাকাত নামাজকে আমি কবুল করে নিয়েছি। এবং আমার আহনেওয়ালা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানার উম্মতদের প্রতি আমি 3 রাকাত নামাজকে ফরজ করে দিব। যত মানুষ 3 রাকাত মাগরিবের নামাজ আদায় করবে গো, একটা সওয়াব আমার আইয়ুবের আমলনামায় আমি পাঠায় দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা রহিমা আলাইহিস সালাম তিনি যখন কাজ করার পরে যখন ওখান দিয়ে আসতেছিল, এতদিন তো গন্ধের কারণে ঢোকা যায় না, আজকে ওখানে সুঘ্রাণ বইতেছে। কি ব্যাপার, এত সুঘ্রাণ কিসের? হযরতে মা রহিমা যখন তিনি সামনের দিকে গেলেন, যাওয়ার পরে দেখেন ওখানে সুদর্শন একজন পুরুষ বসা, তার স্বামীকে পাওয়া যাচ্ছে না, বেরিয়ে আসছে তাড়াতাড়ি, বলতেছে কে আপনি? আমার স্বামী। তাকে কি কোনো প্রকার কোনো হিংসা প্রাণীটাকে খেয়ে ফেললো নাকি আপনি এইটাকে আবার দখল করছেন? বলে রহিমা রে তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বামী আইয়ুব। বলে আমার সাথে মস্কারে করেন না, আমার স্বামী তো একটা পোকার স্তূপ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রহিমা 18 বছর আগে তোমার স্বামীর যে চেহারা ছিল সেই চেহারাটা কি তোমার মনে আসেনি? বললেন হ্যাঁ তা তো একটু মনে আছে। বললেন তুমি একটু এক নজর দেখো, যদি তোমার সেই মনে পড়ে তাহলে আমাকে কাছে আইসো, আর মনে না পড়লে কাছে আসার কোনো দরকার নাই। মা রহিমা আবার তাকায় ধরে সুবহানাল্লাহ, এই যে সেই নাকটা দেখা যায়, মুখখানো তো সেই রকম মনে হয়। এদি আমার স্বামী আইবে তাড়াতাড়ি যে জড়াই ধরছে, কি ঘটনা এমন ঘটে গেল, রেখে গেলাম পোকার স্তূপ, কিন্তু এত সুন্দর চেহারা কেমন করে হলো? জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ঘটনা যখন তিনি শুনাইলেন, শোনানোর পরে হযরতে মা রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডেকে বলতেছে, স্বামী গো
কি আপনি শুকরিয়া জ্ঞাপন করেছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 4 রাকাতের নিয়ত করে 3 রাকাত পড়েছি, কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 3 রাকাত নামাজকেই কবুল করে নিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা রহিমা বললেন, ঠিক আছে আপনার যায় নামাজটা একটু আমাকে দিন। যায় নামাজটা নিয়া এরপরে যখন তিনি 3 রাকাত নামাজ আদায় করলেন গো, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছে, খুশি হয়ে তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমার আখির জামানার যত নবীর যত উম্মতেরা মাগরিবের নামাজ আদায় করবে, একটা সওয়াব আমার আইয়ুব এবং রহিমার নামে আমি লিখে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ধৈর্যশীলের দাম আছে না নাই? আল্লাহ শুকুরকারী বান্দার দাম আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা ফাতিহার আলোচনা করতেছিলাম, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। তার চাইতে দয়ালু তার কেউ আছে নাকি? আছে নাকি? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কত দয়া! আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যত দয়া ছিল সবগুলোকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 100 ভাগ করলেন। এই 100 ভাগের 99 ভাগ নিজের কাছে রাখলেন, আর 1 ভাগ তিনি আবার 100 ভাগ করলেন। 100 ভাগ করার পরে ওই 1 ভাগের 100 ভাগের যে 99 ভাগ, এইটা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বাকি যে 1 ভাগ থাকে, 100 ভাগের 1 ভাগ, ওইটা আবার 100 ভাগের 1 ভাগ। এই 100 ভাগের 1 ভাগ পৃথিবীর যত যা কিছু আছে, যত মানুষ আছে, যত পশু পাখি আছে, যা কিছু আছে সব কিছুর ভিতরে আল্লাহ ভাগ করে দিয়েছে। তাহলে এবার বলুন তো দেখি, 100 ভাগের 1 ভাগ, ওই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমগ্র পৃথিবীবাসী মানুষদেরকে দেওয়ার পরে মার যদি সন্তানের প্রতি এত দরদ হয়, যদি বাবার সন্তানের প্রতি এত দরদ হয়, তাহলে এবার বলুন তো দেখি 99 ভাগ যার কাছে, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহর কত দয়া! একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতের যদি তাফসীরে যেতে যাই অনেক সময় লেগে যাবে। সংক্ষিপ্ত আকারে আমার সময়ের মনে হয় 15 মিনিট বাকি আছে, একটু টাচ দিয়ে আমি নেমে যাব। আল্লাহ যদি কোনোদিন চায় ইনশাল্লাহ পুরো আলোচনা ইনশাল্লাহ একদিন আপনাদেরকে শোনাবো। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি কে? একটু জোরে বলুন না তিনি কে? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিচার দিবসের মালিক। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারিমে তার হাবিবকে বলতেছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী আপনি কি জানেন কিয়ামত দিবস কি, বিচার দিবস কি? আবার আল্লাহ বলতেছেন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আবারও আল্লাহ তাআলা বলতেছেন আপনি কি জানেন নাকি কিয়ামত দিবস কি, বিচার দিবস কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, সেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। সেই দিন একচ্ছত্র ক্ষমতার অধিকারী যিনি হবেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। ঠিক কিনা বলে? কেউ কোনো কাজে আসবে না। আমার মুসলমান ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, যখন আপনি দেখবেন আপনার আমলনামা এবং বদি সমান হয়ে গেছে, একটা নেকি হলে আপনি জান্নাতে যেতে পারেন, আপনি আল্লাহ তাআলাকে ডেকে বলবেন আয় আল্লাহ একটা নেকি আমার দরকার। বলবে ঠিক আছে, তুমি যদি কারো কাছে পাও নিয়ে আসো। মনে মনে চিন্তা করবে পৃথিবীতে আমার বাবা আমাকে এত ভালোবেসেছে, আমার মা আমাকে এত ভালোবেসেছে, যেই স্ত্রী সন্তানের জন্য আমার জীবনটাকে আমি কাটিয়ে দিয়েছি, তাদের জন্য এই স্ত্রী সন্তান আমাকে কত ভালোবাসে, তাদের কাছে গেলে তো একটা নাকি অবশ্যই আমাকে দিবে। এই ব্যক্তি যখন তার ভাইয়ের কাছে আসবে, ভাই একটা নাকি দেবে না, ভাই বলবে আমার ভাইকে আমি চিনি না। বাবা মার কাছে যখন যাবে, বাবা মা তারা বলবে আমি একটা নাকি দিতে পারবো না, আমার কোনো সন্তানই পৃথিবীতে ছিল না।
স্ত্রী বলবে আমার কোনো স্বামী ছিল না, সন্তান বলবে আমার কোনো বাবা পৃথিবীতে ছিল না। এটা কি আমার কথা না আমার আল্লাহর কথা? একটু জোরে বলুন না কার কথা? কোরআনে কারীম সূরা আবাসা সাক্ষী, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। সেদিন সবাই সবার কাছ থেকে পলায়ন করবে, সবাই যার যার নিজ নিজ কি করবে চিন্তা করবে, ঠিক কিনা বলে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন নিজের চিন্তায় বেহুশ থাকবে। তার কাছে যখন যে বলা হবে আপনি তো আমাদের আদি পিতা আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না না আমি পারবো না, আমার কি হবে আমি সেটাই জানি না, তোমরা যাও যাও অন্য কারো কাছে যাও। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে তখন বলবেন আল্লাহর নবী মুসা আপনি আমাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করেন গো। হযরতে মুসা বলবে এক থাপড় দিয়ে ফিরাউনের বাবুর্চিকে দুনিয়ার তা বের করে দিছি, আল্লাহ আমার সাথে কি আজকে আচরণ করে আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বলবে আল্লাহর নবী ঈসা আমাদের জন্য একটু সুপারিশ করেন, বলবে দুনিয়ার ভিতরে লোকেরা আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কি বলতো, পুত্র বলতো, আজকে আল্লাহ তাআলা আমার সাথে কি আচরণ করে আমি জানি না। সর্বশেষ আমার নবী রহমাতাল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবে আর বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনও নিজের চিন্তা করবে না, তার উম্মতের জন্য চিন্তা করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে বলবে হাবিব আপনি মাথা উঠান, তার হাতে একটু পানি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়ে দিবে। জাহান্নামের দিকে যখন ছিটায় মারবে জাহান্নাম দূর দূর করতে করতে পিছনের দিকে হটে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হবে আয় আল্লাহ তাআলা কি এমন পানি জাহান্নামকে ৭০,০০০ কোটির ভিতরে ৭০,০০০ করে ফেরেশতা লোহার শিকল লাগায়া জাহান্নামকে টেনে রাখতে পারছে না, কিন্তু কি এমন পানিটা দিলেন যেই পানিটার কারণে জাহান্নাম এরকম দূর দূর করে চলে গেল। বললেন ইয়া রাসূলুল্লাহ এই হলো আপনার উম্মতের চোখের পানি, যেইগুলাকে আমি বৃথা যেতে দেই নাই, আমি এরকমভাবে পাত্রের ভিতরে জমিয়ে জমিয়ে রেখেছি, এই হলো সেই চোখের পানি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই দিন একজন ব্যক্তি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সুপারিশ করার অনুমতি পাবেন, তিনি হলেন আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন যদি আপনাকে আমাকে আমার রাসূল নবী বলে না মানে, যদি বলে উম্মত দুনিয়ার ভিতরে কত মানুষ তোমারে কটূক্তি করে কথা বলছিল, তুই তো কোনো প্রতিবাদ করস নাই, দুনিয়ার ভিতরে তুই কোনোদিন নামাজ রোজা ঠিক মতো করস নাই, উম্মত রে আমার উম্মত যারা তাদের মুখে কত সুন্দর সুন্দর দাড়ি, কিন্তু উম্মত তোর মুখে দাড়ি নাই, তুই যখন খুঁটটা দিয়া তোর মুখে লাগাইতি গো আমি নবীর কলিজায় লাগতো, আমি নবীর কলিজায় আঘাত দিছস রে। আজকে তোর মতো উম্মতকে আমি উম্মত বলে মানি না। আল্লাহর জান্নাতে যাওয়া যাবে নাকি? একজন মানুষ এমন চাই আমার রাসূলের প্রেমে, আমার রাসূলের ভালোবাসায়, রাসূলের শাফাআতের জন্য কিয়ামতের কঠিন ময়দানে যাতে করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দাঁড়াতে পারে। আল্লাহ আমি আপনার উম্মত, আপনার একটা সুন্নত আমি নিয়ে এসেছি, এরকম একজন ব্যক্তি কে আছেন যে হুজুর জীবনে আর কোনোদিন দাড়ি কামাবো না? একজন আসেননি? আল্লাহর বান্দা তোমার তো আলহামদুলিল্লাহ হুজুর মানুষ, নারায়ে তাকবীর। কি নাম তোমার বাবা? যে
আব্দুস সবুর, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিল সফল, কারণ একজন ব্যক্তি আমি যুবক পেয়ে গেছে, আব্দুস সবুর, যে কোনোদিন আমার রাসূলের কলিজা আঘাত দিয়ে কোনোদিন সে দাড়ি কামাবে না, এই ওয়াদা আজকে করলো। আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত তার ওয়াদাকে রক্ষা করার তৌফিক দিক, সকলে বলেন আমিন। আমার ওই হুজুর ভাই ছেও কি করেছে, হাত উঠাইছে, আল্লাহ তাআলা এই ভাইকেও কবুল আর মঞ্জুর, সকলে বলুন আমিন। আজকের মাহফিল আপনাদের সফল, যেহেতু একজনও যদি আমার কথাটা মানে, আমি মনে করবো আমি অধম গুনাহগার, এই একজনের ওসিলায় হইল আমাদের সবাইকে আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। আমার মুসলমান হয়, এরপরে আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র আপনার ইবাদত করি আর আপনার কাছেই কি চাই, সাহায্য চাই। আমার মুসলমান ভাইরা, কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। আর ইবাদত করি কার? দুনিয়ার কোনো মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়লে নামাজ হবে, দুনিয়ার কোনো মানুষদেরকে দেখানোর জন্য রোজা রাখলে রোজা হবে, দুনিয়ার কোনো মানুষদেরকে হজ দেখানোর জন্য হজ করলে হজ হবে, হজ হবে না। আবার এক শ্রেণীর মানুষ আছে, তারা পর্দাপুশিতা করতে যখন বের হয়, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা, অমুক ওরে সুবহানাল্লাহ, বোরখা পরে বাইরে এলেও সে বোরখার যে ডক, বর্তমানে থ্রি পিসে হার মানাইছে, এরকম কিছু আল্লাহর বান্দা আসে না? আছে। আবার এক শ্রেণীর মহিলা আছে, তারা দেখবেন যে যদি একটু সাজে গুজে না বাইরায়, তাগো হেডের বাত হজম হয় না, আসে না? নাই। আবার এক শ্রেণীর দায়ুস, কি দায়ুস পুরুষ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাত যাবে না। এক শ্রেণীর দায়ুস। সাহাবীরা জিজ্ঞেস করলেন দায়ুস কোন নারী? বলেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই পুরুষ যাদের অধীনস্থ মহিলাদেরকে তারা পর্দা করায় না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরপরে এক শ্রেণীর পুরুষ আছে, দেখবেন মুফতি আমির হামজা ভাই একটা ঘটনা বলছিল যে সে কুষ্টিয়ার মোড়ে দেখি যে মোটরসাইকেল লয়ে আসছে আমার এক বন্ধু, ফাঁসে তার একটা মহিলা। জিজ্ঞেস করলাম যে ভাই কে? বললেন তোমার ভাবি। ভাবিকে তাহলে কি পরাইছেন, শাড়ি না মশারি? তাই আমির হামজা, আমি আর কত দেখবো, পাড়া প্রতিবেশী এটা হক নাই? পাড়া প্রতিবেশী নিজের কি করে হক আদায় করে বেড়ায়, এরকম কিছু দায়ুস মার্কা পুরুষ আছে না নাই? এরকম কিছু পুরুষ আছে না নাই? রাস্তে বলবেন না আছে না নাই? আছে। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে দেখবেন বর্তমানে এক শ্রেণীর পুরুষ আছে বউ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? কি ব্যবসায়ী? কথা কয় না, কি ব্যবসায়ী? বউ ব্যবসায়ী। কিরম বউ ব্যবসায়ী? ওরে সুবহানাল্লাহ, ফেসবুকে ইউটিউবে ঢুকলে দেখবেন যে বউতে গোসল করে, বউতে ভাত খায়, বউতে রান্ধে, অন্যা নাই, ফন্যা নাই, আর ও কি করে? ওইগুলা এরকম ভিডিও করে এরপর ইউটিউবে ফেসবুকে ছাড়রা এরপর টাকা ইনকাম করে। এরকম বউ ব্যবসায়ী আছে না নাই? আছে না নাই? আছে। এরা বেশ্যার চাইতেও খারাপ, ঠিক কিনা বলে? কারণ একটা বেশ্যা মহিলা সে ক্লায়েন্ট ধরে রাতের আধারে যখন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, সে গুনাহ করে আর ওই ব্যক্তি গুনাহ করে, দুইজন গুনাহ করে, ঠিক কিনা বলেন? আর এই বউ ব্যবসায়ীরা এরা এই নিজেরা তো গুনাহ করে এইগুলাকে ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় দিয়ে এরপরে মিলিয়ন মিলিয়ন মানুষদের সামনে পৌঁছায় দেয়। যত মানুষ দেখে প্রত্যেক মানুষেরই জিনার গুনাহ হয়, কথা বলেন ঠিক কিনা?